মঙ্গলবারে মোদি, বুধবারে মমতা। মত আলাদা কিন্তু পথ এক। একজন রোড শো করলেন সুসজ্জিত হুটখোলা গাড়িতে, আরেকজন হেঁটেই পাড়ি দিলেন শ্যামবাজার টু সিমলা স্ট্রিট। মঙ্গলবার শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মেগা রোড শো করেন নরেন্দ্র মোদি। কলকাতার বুকে এটাই ছিল তার প্রথম রোড শো। আর এর ঠিক পরের দিন একই রুটে পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুরু করলেন পদযাত্রা। মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম। মোদি কাল গেছিল রাজনীতি করতে, আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে। ঠিকই করেছেন, ভালোই করেছেন। আমাদের শাস্ত্রে আছে না, মহাজনগত সম্পন্থা, আসল চলার পথ কোনটা সেটা মহাজনরা দেখান, জ্ঞানী মানুষরা দেখান, সাধু সন্তরা দেখান। মোদী যখন হেঁটে গেছেন তাকে অনুকরণ করে মমতা ব্যানার্জিও হাঁটবেন, এটাই স্বাভাবিক আছে। নেতাজির মূর্তি থেকে স্বামীজির বাসভবন, তো এই রুটটাই ঠিক ছিল। এবার বিজেপি পরবর্তীকালে ওখানে করেছে, ফলে এটা কখনোই নয় যে প্রধানমন্ত্রী করেছেন বলে তৃণমূল কংগ্রেস করেছে, বরং তৃণমূলের আগে থেকে ঠিক ছিল, বিজেপি আচমকা ওখানে করেছে। সারা জীবন সংগঠনের দিকে না তাকিয়ে, উত্তর কলকাতার দিকে না তাকিয়ে, উত্তর কলকাতাকে মেয়র না দিয়ে, চেয়ারম্যান না দিয়ে, 1 ডজন দক্ষিণে মন্ত্রী, উত্তর কলকাতায় একটাও মন্ত্রী নেই। আর এরকম হঠাৎ 2 দিন আগে উদ্যোগ নিলে, প্রয়াস নিলে, আর সেটা তাদের মধ্যে তাদের দলের ব্যাপার। মানুষ এসব সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়বে। কালকের মিছিলের থেকে আজকের মিছিল ছিল এলাকার মানুষের মিছিল, স্বতঃস্ফূর্ততায় পরিপূর্ণ, এবং বাইরে থেকে আমরা কোনো লোক আনিনি। হঠাৎ করে তৈরি হওয়া, ডাক দেওয়া মিটিং মিছিল হয়ে গেছে। মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতার জন্য এইবার নির্বাচনে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে। শনিবার কলকাতা উত্তর কেন্দ্রে ভোট। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।